কল্যাণদা, আপনাকে বরং একটুখানি শুভেন্দু অধিকারী কি বলেছে আপনি নিজেই শুনুন, তারপর আপনার কাছে রিয়াকশন নেব, শোনাবো বক্তব্য। আমি উত্তর দেব না, মাতালের কথার উত্তর দেব না। আমি পরিষ্কার কথা, উনি মদ্যপ, উনি যে ধরনের আচরণ করেন, যে ধরনের ভাষা করেন, যে ধরনের বক্রোক্তি, মুখের ভঙ্গি, যে ধরনের ভাষা, আমি উত্তর দেব না। এর সঠিক উত্তর দিতে গেলে আপনাকে দুজন তৃণমূলের লোকের কাছে যেতে হবে, এক মহুয়া মৈত্র, দুই কাঞ্চন মল্লিক। এই দুজনই এর কথার উত্তর দিতে পারবে, শুভেন্দু অধিকারী দিবেন। আমি মদনাকে এবং কল্যাণকে পাঁড় মাতাল বলে মনে করি। কেউ দ্বিমত আছেন আমার সঙ্গে? কল্যাণদা, আপনি নিজেই শুনলেন, একেবারে ব্যক্তিগত আক্রমণ, আপনাকে কি বলবেন? দেখুন, ওটা তো একটা বাংলা খেকো মাল, পচা বাংলার মদ খাওয়া লোক না, পচা বাংলা। তা ও ওরকম দেখবে, ও ছোট থেকে দেখে আসছে ওর বাড়িতে কি হয়, কে কে বাংলা মাল খায়, তাই জন্য ওইসব কথাবার্তা বলে। ওর কোনো স্ট্যান্ডার্ড আছে নাকি? একটা অশিক্ষিত, মুখখানা দেখেছেন একদম অসুরের মতো সবসময় করে রাখছে। যে মহিলা মুখ্যমন্ত্রীকে দিনের পর দিন অসভ্য ভাষায় কথা বলে, তার কাছ থেকে আমাদের জ্ঞান শুনতে হবে। এদেরকে সব বাংলার রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়া। অপদার্থ, করাপ্টেড একটা, ও কি উত্তর দেবে? ও আমার কথার উত্তর দেওয়ার মতো যোগ্যতা আছে নাকি? আবার শিক্ষাগত যোগ্যতা, রাজনৈতিক যোগ্যতা কোনো কিছু আছে নাকি? হরিদাস পাল একটা। ধন্যবাদ। নজর রাখবো আমরা এবারে ভাঙড়ের দিকে। ভাঙড়ে ফের বোমাবাজি, এবারে আক্রান্ত আইএসএফ এর বুথ সভাপতির বাড়ি লক্ষ্য করে পর বোমাবাজির অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ আইএসএফ এর। ঘটনার তদন্তে উত্তর কাশীপুর থানার পুলিশ। দেখতেই পাচ্ছেন আপনারা, সেই ছবি দেখাচ্ছি আপনাদের। ভাই, ছোট ভাই তৃণমূল কংগ্রেস আইএসএফ এর নেতৃত্ব দেয়। তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা বৃহত্তম প্রধান মহাসিনীর নেতৃত্বে এসব কাজ হয়েছে। আমরা তাই প্রশাসন বন্ধুদের কাছে আবেদন করব যে অবিলম্বের ব্যবস্থা নেওয়া হোক। আর না তো আমার ভাই দীর্ঘদিন আইএসএফ করতে গিয়ে টিএমসিদের কাছে আক্রান্ত হচ্ছে। আমার ভাই গ্রামের স্বার্থে, জনগণের স্বার্থে এখানে যে জলকার আছে, জলকারের দাম বাড়াচ্ছে, তার প্রতিবাদ করতে গিয়ে আমার ভাইকে ওরা আজকে ঘরে এসে বোম মারছে। এই ঈশা ভাইয়ের বাড়িকে বোম মারা যে হানারা মেরেছে তাদের বিরুদ্ধে এবং এলাকার দুষ্কৃতীদের যারা এই সমস্ত কাজের সঙ্গে যারা লিপ্ত আছে তাদেরই গ্রেপ্তারের দাবিতে চণ্ডীহাট আইএসএফ গ্রামের যারা নেতৃত্ব তাদের উদ্যোগে আগামী বুধবার সন্ধ্যে 6 ঘটিকায় চণ্ডীহাট গ্রামে একটি শান্তি মিছিল হবে এবং এই সমস্ত দুষ্কৃতীদেরকে গ্রেপ্তারের দাবিতে আমাদের এই পদসভা হবে। কি মনে করছেন কারা জড়িত আছে? কোন নেতা? সঙ্গে তৃণমূলের নেতৃত্ব জড়িত, যেটুকু খবর পেলাম। তৃণমূল কংগ্রেসের এখনো এতটা দুর্দিন আসেনি যে বোমবন্দুকে রাজনীতি করতে হবে। ওরা নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বে নিজেরাই বোমা মেরে একটা সস্তা রাজনীতি করার চেষ্টা করছে। আপনারা জানেন, গত কয়েকদিন আগে চণ্ডীহাটে তৃণমূল কংগ্রেসের পতাকা, অনেকগুলো পতাকা ওরা পুড়িয়ে দিয়েছিল। তারপর যে বুথ সভাপতি অভিযোগ করছে তার বাড়িতে বোম মেরেছে, সে গত কয়েকদিন আগে ছেলে গোয়ালিয়াতে আমাদের ছেলেদের যে মারধর করলো সেখানে উপস্থিত ছিল এবং বোমা সমেত ধরাও পড়েছিল সেখানকার স্থানীয় বাসিন্দাদের হাতে। এই অশান্ত ভাঙড় যেন শান্ত হওয়ার নামই নেয় না। এবারে তৃণমূল নেতা কাইজার আহমেদের পার্টি অফিসে ভাঙচুরের অভিযোগ, গুরুত্বপূর্ণ নথি লুটের অভিযোগ উঠছে। ঘটনাস্থলে ভাঙড় থানার পুলিশ। জয়নগরে একটি সভা চলাকালীন জাহাঙ্গীর খানের একটি বক্তব্য ভাইরাল হয়। ভাঙড়ে আতশবাজি ফাটাতে শুরু করেন কাইজার আহমেদের অনুগামীরা। এরপরে বেশ কিছু দুষ্কৃতীর বিরুদ্ধে পার্টি অফিসে ভাঙচুরের অভিযোগ ওঠে। এলাকায় উত্তেজনা ছড়াতেই পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এইমাত্র খবর পেলাম আমার অফিসটা ভাঙচুর করেছে এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল, দলের কিছু গুরুত্বপূর্ণ পেপার ছিল এবং আমারও কিছু গুরুত্বপূর্ণ দলিলের কাগজপত্র ছিল, সেগুলো সব লুট করেছে এবং কিছু দুষ্কৃতী এসব কাজ করেছে। পুলিশ এখন ওখানে পিকেটিং আছে। তো আমি পুলিশের কাছে অনুরোধ করব, প্রশাসনের কাছে অনুরোধ করব, যে বা যারা এই ঘটনা ঘটেছে তাদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক সাজা দেওয়া হোক। এই উত্তর কাইজারই দিতে পারবে।
কাইজারের বাবাকে আমি চিনি, ওর বাড়িতে যেতাম, খুব ভদ্রলোক, এখনো রেসপেক্ট করি। কাইজারের ভাই তো শকতের খুব ঘনিষ্ঠ, আমার পরিচিত। তা ভাইকে দিয়ে শকতকে কেন কন্ট্রোল করতে পারছে না? ওর এইসব কথার উত্তর কাইজার দিতে পারবে। বছর ঘুরতে রাজ্যে বিধানসভা ভোট, বাঙালি অস্মিতার শান নরেন্দ্র মোদী। মন কি বাতে মোদীর মুখে বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথের নাম। বন্দে মাতরমের 150 বছর উপলক্ষে দেশ জুড়ে অনুষ্ঠানের আয়োজনের ডাক দিলেন প্রধানমন্ত্রী। উপদেশ চাইলেন দেশবাসীর কাছে। बंकिम चंद्र जी ने वंदे मातरम लिखकर मातृभूमि और उसकी संतानों के उसी रिश्ते को भाव विश्व में एक मंत्र के रूप में बांध दिया था। कुछ ही दिनों बाद 7 नवंबर को हम वंदे मातरम के 150वें वर्ष के उत्सव में प्रवेश करने वाले हैं। 1896 में गुरुदेव रविन्द्रनाथ टैगोर ने पहली बार इसे गाया था। हमें वंदे मातरम के 150वें वर्ष को भी यादगार बनाना है। आने वाली पीढ़ी के लिए ये संस्कार सरिता को हमें आगे बढ़ाना है। आने वाले समय में वंदे मातरम से जुड़े कई कार्यक्रम होंगे, देश में कई आयोजन होंगे। मैं चाहूंगा हम सब देशवासी वंदे मातरम के गौरवगान के लिए स्वतः स्फूर्त भावना से भी प्रयास करें। आप मुझे अपने सुझाव #वंदे मातरम 150 के साथ जरूर भेजिए। #वंदे मातरम 150। আর যেমন বলা তেমন কাজ, পথে নামছে বঙ্গ বিজেপি। বন্দে মাতরমের 150 বছর এবং সর্দার প্যাটেলের জন্মদিবস উপলক্ষে 3 দিন ধরে অনুষ্ঠান করবে রাজ্য বিজেপি। ব্লকে ব্লকে মিছিল হবে, জানালেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। বন্দে মাতরমে এই 150 বছর পূর্তি উপলক্ষে প্রতি মণ্ডলে ভারতীয় জনতা পার্টি বন্দে মাতরমের রচনা 150 বছরকে সামনে রেখে আমরা মিছিল করব। এবং তার সাথে যেহেতু 31 তারিখে আমাদের সর্দার বল্লভভাই প্যাটেল অর্থাৎ লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মজয়ন্তী আছে, যে দিনটিকে একতা দিবস হিসেবে পালন করা হয় বা ইউনিটি ডে হিসেবে পালন করা হয়, সেই দিনটিকে একসাথে নিয়ে আমরা 7, 8, 9, 7 তারিখে বন্দে মাতরমের রচনার দিন, এই 3 দিন ধরে এবং 3 দিন থেকে 7 তারিখ থেকে শুরু হবে, আমরা প্রত্যেকটি মণ্ডলে আমরা বন্দে মাতরম এবং বল্লভভাই প্যাটেল লৌহ মানব আমরা প্রতিটি মণ্ডলে উদযাপিত করি। আর এই নিয়ে আমরা কথা বলেছিলাম তৃণমূল কংগ্রেস মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে। যারা বন্দে মাতরম স্লোগান দিত তাদেরকে ব্রিটিশের হাতে ধরিয়ে দিত, দালালি করতো ব্রিটিশের, তারা আজকে বন্দে মাতরম উদযাপন করে বড় বড় ঘোষণা করবে। আর বাঙালি যারা স্বাধীনতা সংগ্রামের সবচেয়ে বেশি অবদান রেখেছে তারা ওদের এই গালগল্পে ভুলে যাবে। যারা ভাবছেন তারা মূর্খের স্বর্গে বাস করছেন। বাঙালি জানে বিজেপির সাথে স্বাধীনতা সংগ্রামের কোনো ইতিহাস নেই, তাই বন্দে মাতরম উদযাপন বিজেপির অন্তত শোভা পায় না। ফের বিতর্কে বোলপুর থানার আইসি লিটন হালদার। এবারে কালী পুজোয় থানার মধ্যে ডিজে বাজে উদ্দাম নাচ। খোদ আইসি লিটন হালদারের উপস্থিতিতে থানা চত্বরে তারস্বরে বাজলো বক্স। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও, দেখুন একবার।